রাশিদ খানদের বিপক্ষে ম্যাচ জিতেও শতভাগ নিরাপদে নেই বাংলাদেশ। এখনও আছে ছিটকে যাওয়ার ঝুঁকি। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের কঠিন সমীকরণ মিললে তবেই খেলবে সুপার 4, না হয় ফিরতে হবে খালি হাতে, যেখানে আছে কঠিন হিসাব নিকাশের মারপ্যাচ। আফগানদের বিপক্ষে জয়ের পরেও এখনও বাংলাদেশের সামনে থাকা সেই সমীকরণ নিয়েই বিস্তারিত থাকছে রিপোর্টে। দেয়ালে এক প্রকার পিঠ থেকে গিয়েছিল বাংলাদেশের, সেখান থেকে দারুণভাবে ঘুরে দাঁড়ালো লিটন বাহিনী। বলা চলে সবকিছুর জবাব দিয়েই ম্যাচ জিতে নিল টিম টাইগার। তবুও যেন স্বস্তিতে নেই লাল সবুজের প্রতিনিধিরা। এখনও চেয়ে থাকতে হচ্ছে বি গ্রুপের শেষ ম্যাচে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান ম্যাচের পরই বোঝা যাবে সুপার 4-এ যেতে পারবে কিনা টাইগাররা। সেখানে কঠিন সমীকরণ মেলাতে পারলে হবে বাজিমাত। আকাশ সমান স্বপ্ন নিয়ে এবার এশিয়া কাপ খেলতে গিয়েছিল বাংলাদেশ, কিন্তু সেই আশার পালে তেমন হাওয়া দিতে পারেনি লিটন বাহিনী। প্রথম ম্যাচে হংকংকে হারিয়েছিল দারুণ আধিপত্য বিস্তার করে। দুই বিভাগে ভালো করলেও নেট রান রেটের দিক থেকে সুবিধা আদায় করে নিতে পারেনি তারা। এরপর লঙ্কানদের বিপক্ষে এসে খায় আরো বড় হোঁচট। এবার দুই বিভাগে হয় ধরাশায়ী। এতেই বিপদ ঘনীভূত হয় টাইগারদের, যেখান থেকে মঙ্গলবার রাশিদ খানদের সাথে ম্যাচটি ছিল এক প্রকার বাঁচা মরার। সেই বাধা আপাতত অতিক্রম করলেও এখন চেয়ে থাকতে হচ্ছে পরের ম্যাচে। বলা চলে আফগানিস্তান ও শ্রীলঙ্কার মহারণে ঝুলে আছে লিটনদের ভাগ্য। প্রথমত বাংলাদেশের এখন একমাত্র প্রার্থনা করতে হবে যাতে শ্রীলঙ্কা তাদের পরবর্তী ম্যাচে আফগানদের হারিয়ে দেয়। যদি লঙ্কানরা জিতে যায় সেটা যে কোনো ব্যবধানে, তাহলে আর কোনো চিন্তা নেই, স্বাভাবিকভাবে উঠে পড়বে শেষ 4-এ। কিন্তু সকল প্রশ্ন রাশিদ খানদের নিয়ে। বি গ্রুপের 1 নম্বর দল এখন শ্রীলঙ্কা। দুই ম্যাচের দুটিতেই জিতেছে তারা। সেখান থেকে তাদের পয়েন্ট 4 এবং নেট রান রেট আছে পজিটিভ 1.546। অন্যদিকে টাইগারদের কাছে হেরে 3 নম্বরে নেমে গেছে রাশিদ খানরা। তাদের পয়েন্ট এখন 2 ম্যাচে 2, তবে খুচরা পয়েন্টে এগিয়ে আছে বাংলাদেশের থেকে। আফগানদের নেট রান রেট পজিটিভ 2.150। বিপরীতে 3 ম্যাচে 2 জয় নিয়ে আপাতত দ্বিতীয় স্থানে আছে বাংলাদেশ, কিন্তু 4 পয়েন্টের সঙ্গে লিটনদের নেট রান রেট নেগেটিভ 0.270। এখন লঙ্কানরা যদি জিতে তাহলে তো হিসাব ছাড়াই সুপার 4 খেলবে বাংলাদেশ এবং বাদ পড়বে রাশিদ খানরা। কিন্তু যদি কোনোভাবে আফগানিস্তান জিতে যায় তাহলে প্রথম 3 দলের পয়েন্ট হবে সমান 4 এবং চেয়ে থাকতে হবে নেট রান রেটের দিকে। সেখানে বাংলাদেশের সম্ভাবনা খুবই কম, কারণ শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারতে হবে, যেটা প্রায় আকাশ সমান। তাই আপাতত টাইগারদের একমাত্র ভরসা হলো আফগানদের পরাজয়। সেটা না হলে ফিরতে হবে খালি হাতে। তবে আশার কথা হলো এই ম্যাচে এগিয়ে থাকবে হাসারাঙ্গারা, কারণ টুর্নামেন্টে এখনো অপরাজিত তারা। তাই রাশিদ খানদের পরাজয়ের সম্ভাবনাই সবচেয়ে বেশি। তাছাড়া আফগানদের আত্মবিশ্বাস এখন প্রায় তলানির দিকে, সেটাও বড় ইস্যু হতে পারে পরের ম্যাচে।